السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআন মাজিদ থেকে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমা যদি আপনি শুনেন এবং এর অর্থ গভীরভাবে চিন্তা করেন, তাহলে আপনার সন্তান সন্ততি, দুনিয়া, ধন সম্পদ কিছুই না, এগুলা হলো সব মিথ্যা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি এক বিশেষ পরীক্ষা। ফি ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এরপর বলতেছে আল্লাহ তাআলার কাছে বিশেষ পুরস্কার আছে। অর্থাৎ আপনার সন্তান সন্ততি দুনিয়ার মধ্যে এক বিশেষ পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে যদি আপনি উত্তীর্ণ হন, আপনি গোল্ডেন এ প্লাস পান, তাহলে ও আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলার কাছে এর প্রতিদান বিশেষ পুরস্কার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। এই আয়াতের অর্থটি একটি গভীরভাবে চিন্তা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের স্ত্রীগণ এবং সন্তানগণ, অর্থাৎ তোমাদের স্ত্রী এবং সন্তানগণ, আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু। দেখছেন, আল্লাহ রব্বুল আলামিন তো বলে দিয়েছেন সন্তান এবং স্ত্রী আমাদের শত্রু। ফাহযারুহুম, ওদের থেকে একটু সাবধান। অর্থাৎ এই জায়গার মধ্যে শত্রু কিসের জন্য বলল, ফিতনা কিসের জন্য বলল, আবার বলতেছে এর বিনিময়ে মহা পুরস্কার আছে। তো এর যদি ব্যাখ্যা বিশ্লেষণ যদি না বুঝেন, তাহলে তো আপনি হাঁপিয়ে যাবেন, ভয় থাকবেন। এর পরিপূর্ণ সহজ ভাষায় হলো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি হলো এক বিশেষ পরীক্ষা। অর্থাৎ আপনার সন্তানকে সঠিকভাবে কুরআন হাদিস শিক্ষা দিয়ে সুন্দরভাবে গড়ে তুলুন। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম আহকামে চলান। যদি এর ব্যতিক্রম হলে ফিতনা, অর্থাৎ আপনার জন্য একটা ফিতনা, আদুওয়াল লাকুম, শত্রু। ঠিক তদ্রূপ আপনার সম্পদ আপনার শত্রু। কিভাবে? যদি আপনার হালাল পথে যদি ইনকাম না করেন, হারাম পথে যদি ইনকাম করেন, তাহলে আপনার শত্রু। যদি হালাল পথে ইনকাম করেন, তাহলে আপনার ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, এক বিশেষ পুরস্কার আছে আপনার জন্য। আর
সম্পদ হালাল পন্থে হওয়ার পরে যখন যাকাত আদায় করবেন না, তখন আদুওয়াল্লাকুম আপনার জন্য শত্রু, ফাহযারুকুম সুতরাং আপনি ওদিক থেকে সাবধান থাকুন। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আপনার সন্তানকে সঠিকভাবে কুরআনী মোতাবেক জীবন যাপন গড়ে তুলুন, নামাজ শিখান, হালাল হারাম পার্থক্য শিখান, পর্দা মোতাবেক চলান। ঠিক তদরূপ হালাল পন্থে আপনি ইনকাম করেন, যখন হালাল পন্থে ইনকাম করার পরে যখন যাকাত নেশাব পরিমাণ হবে তখন আপনি যাকাত আদায় করুন। তাহলে আপনার জন্য শত্রুও হবে না, ফিতনাও হবে না। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আপনি কি পাবেন? আল্লাহ তাআলার কাছে বিশেষ পুরস্কার পাবেন। আর যদি সঠিকভাবে যদি সন্তান যদি গড়ে না তুলুন, আর যদি হালাল পথে যদি ইনকাম না করেন, ইনকাম করার পরে যদি হালাল পথে যদি ইনকাম করার পরে যদি আপনি যাকাত না দেন, তাহলে আপনার জন্য শত্রু, ফিতনা, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আর কি বিশেষ পুরস্কার পাবেন না, কোনো পুরস্কার পাবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে বলবে, ওকে ঘাট ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। এখন বুঝতে পারলেন? সন্তান এবং ধন সম্পদকে শত্রু বললেন, কারণ সন্তানকেও সুন্দরভাবে মানুষ করে পড়াশোনা করে কুরআন মোতাবেক চালাইতে হবে, হাদিস মোতাবেক চালাইতে হবে, হালাল পন্থে ইনকাম করতে হবে। ইনকাম করার পরে যখন নেশাব পরিমাণ যাকাতের সময় হবে তখন যাকাত প্রদান করতে হবে। তখন আর কি আপনার ফিতনাও হবে না, শত্রুও হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি বিশেষ পুরস্কার পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন।